এইরকম ঢাসা ঢাসা পেয়ারা খেতে কার না ভালো লাগে? আমার তো খুব বেশি ভালো লাগে। পেয়ারাগুলো সত্যি খুব বেশি মজার ছিল। তো আমি এখান থেকে একটা পেয়ারা নিয়ে নিলাম খাওয়ার জন্য। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো আমি চলে আসলাম আলিফার আম্মু আনাবি আলিফা কিচেন অ্যান্ড ব্লগস থেকে। তো আজকে সকাল সকাল অনেকগুলো মাছ রাখা হলো, চিংড়ি মাছ। এগুলো শুটকি দেওয়া হবে। আলিফার আব্বু চিংড়ি মাছ খুব পছন্দ করে, শুটকিগুলোও খুব ভালো খায়। তো ওই জন্য শুটকিগুলো দেওয়ার জন্য মাছগুলো রাখা হলো। আর বাজারে কিনতে যেগুলো পাওয়া যায় ওইগুলো আসলে ওইরকমভাবে ভালো থাকে না। তো ওই জন্য একটু বেশি করে মাছ কিনে তারপর শুটকির জন্য রেখে দিলাম। তো এগুলো রোদে শুকাতে দিয়ে দিলাম। তারপর দেখি আমার ছোটো বোন কদবেল কিনে আনলো। তো ভাবলাম কদবেল মাখা করে ফেলি। কদবেল খুব ভালো লাগে খেতে। আর আমার কাছে মোটামুটি পাকা যে কদবেলটা ওইটা বেশি ভালো লাগে খেতে। তো এটা বেশি পাকা ছিল না, আর আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, তারপর আম্মা দুপুরে রান্না শেষ করলো। আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের এই রেসিপিটা আমি নিজের হাতে রান্না করেছিলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো তারপর ছিল এটা কলার তোড় বড়া। খুব মজা হয়। আপনাদের অঞ্চলে খান কিনা অবশ্যই জানাবেন। আমাদের এখানে খুব জনপ্রিয় আর খুব মুচমুচে ছিল, খুব মজা খেতে। তো তারপর ছিল আলু, টমেটো আর ট্যাংরা মাছ দিয়ে তরকারি। আমার আম্মার হাতের এই তরকারিটা বেশ ভালো লাগে। তো তারপর আলিফা বলতেছে ও ভাত খাবে, তো ওর জন্য লাউ চিংড়ি একটু তরকারি নিয়ে নিলাম আর ওকে একটু খাইয়ে দিলাম। এই তো আলিফা মনি বেশ খাচ্ছিল। তো তারপর আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আর আমার চাচাতো ভাই বাড়িতে আসছে, ও মাদ্রাসায় পড়ে, তো ছুটিতে বাড়িতে আসছে। আর আলিফা তো ওর একমাত্র মামাকে পেয়ে খুব খুশি। ও খুব ভালো বন্ডিং ওর মামার সাথে। কত বায়না করে যে আমাকে এখানে নিয়ে যাও ঘুরতে, ওইটা করো, অনেক বিরক্ত করে, কিন্তু আমার ভাইও ওর সব বিরক্ত একদম সহ্য করে নেয়। আর আলিফা তো মানে ও আসলে আর আমার কাছে আসতে চায় না, ওদের রুমেই থাকে। তো এই যে আমরা একটু সামনের দিকে হাঁটতে গেলাম, আমার সাথে আমার চাচাতো বোনরাও ছিল। তো সবাইকে তো আর ক্যামেরায় সামনে আনা যায় না। এই যে আলিফা ছাগল দেখিয়েও তো একদম ঘাস তুলে তুলে ছাগলকে খাওয়াচ্ছে। আলিফা ওর একমাত্র মামার খুব ভক্ত। আর এই জায়গাটা আমরা তো প্রায়ই আসি। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা অবশ্যই এই জায়গাটা চিনে থাকবেন। আলিফাকে যদি বলা হয় তুমি কোন দিকে যাবে, তো প্রথমেই বলবে যে এই জায়গায় আসবে। তো তারপর আমরা একটু সামনের দিকে গেলাম, আর এইখানে একদম খুব সুন্দর গাছ হয়েছে। তো গাছের মধ্যে আলিফা আর আলিফার মামা খুব খুনসুটি করছিল, খুব গল্প করছিল, বেশ ভালো লাগছিল। আলিফার এই খুশিগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর ওর মামা যা যা জিজ্ঞেস করছে মাশাল্লাহ আলিফা উত্তর দিচ্ছে। তো
তো তারপর আমি বলতেছি যে চলো বাসায় চলে যাই। তো আলিফা বলতেছে যে না, যাবে না এখন। আর তারপরও বলতেছে যে ওর মামার কাঁধে উঠবে। তো ও তো যা বায়না করে তাই করতে হয়, কিছু করার নেই। তারপর ওর মামা কাঁধে নিয়ে নিল। আর আলিফা তো খুশিতে একদম হাসতে হাসতে শেষ। ও বেশ খুশি, কাঁধে চড়ে হাঁটতেছে। মামা ভাগ্নের এই বন্ডিংটা আজীবন থাকুক, এই দোয়া করি। তো তারপরেই দেখলাম একদম মেঘলা হয়ে গেছে আকাশ। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে যেন বৃষ্টি নেমে আসবে। আর একদম বাতাস বইছিল। তারপর আমি বলতেছি যে চলো বাড়িতে চলে যাই। হঠাৎ করেই একদম বৃষ্টি নেমে পড়বে, তারপর আমরা ভিজে যাব। তো আলিফাকে অনেক বুঝালাম যে চলো আম্মু বাড়িতে চলে যাই। আর আমার চাচাতো বোন ওদের ছবি উঠাচ্ছিল। তো তারপর আমরা বাড়ির দিকে চলে আসলাম। আর কিছুটা আসতেই এখানে আবার দেখলাম খুব সুন্দর ফুল ফুটেছে। আলিফা তো ফুল প্রেমী। তো ওর মামাকে বলতেছে যে ফুল উঠিয়ে দেওয়ার জন্য। ওই ট্রাই করতেছে যে এদিক দিয়ে নিয়ে নেওয়ার জন্য, বাট ও পারেনি। তো তারপর ওর মামা ওকে ফুল উঠিয়ে দিল। আর আমরা বলতেছি যে বেশি নেওয়া যাবে না, এখানে একজন আছে, তো উনি তোমাকে বকা দেবে। তো ওইটা ও বুঝেছে। তো তারপর চোখে পড়লো লজ্জাবতী গাছ। এর পাতায় টাচ করলে অটোমেটিক চুপসে যায়। আপনাদের এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর বাড়ি চলে আসলাম। আর এসে দিকে আম্মা খুব মজা করে সেমাই রান্না করেছিল। তো সবাই মিলে সেমাই খেলাম। আর আপনাদেরও দাওয়াত রইল সেমাই খাওয়ার। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।